এখন আল্লাহ নবী তাকে সরাইতা তারা একটা কোরআন শরীফের আয়াত দিয়া তারা হুজুরটা তার উত্তর দেওয়া কোরআনে পাক আল্লাহ হুজরা ওয়া রাফা'না লাকা যিকরা এর তাফসীরের মাঝে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইছেন যে তাফসীর হইল যে আল্লাহর জিকির যেন হইব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ হইব আলোচনা হইব সুবহানাল্লাহ আল্লাহর নবীর এই আলোচনা দুরূদ শরীফ আমরা বেশি করে পড়তে গেলে জায়গাও চিহ্নিত করতে হইব যে আমরা মসজিদ আমাদের দুরূদ শরীফ পড়ে মসজিদ আমি দোয়া পড়ি এর আগে দুরূদ শরীফ পড়তাম পড়ার সিস্টেমও দোয়ার কিতাব আছে না শুনো বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক 12টি সময় দুরূদ শরীফ আযান নিয়ালে আযানের দোয়ার আগে দুরূদ শরীফ পড়িয়া বাদে আযানের দোয়া করুন যে এরপরে আপনি মনে করেন যে কোনো দোয়া করতে আগে মাঝখানো শেষে দুরূদ শরীফ পড়লে বিশেষ করে আগে পিছিয়ে দুরূদ শরীফ পড়লে হাদিস শরীফ হয় যে আমরা দোয়া কবুল হই তো দুরূদ শরীফের একটা ওজিফা সকাল বিকাল রাখুন যে তো আমরা পীর মসজিদে সাত মিলা হইতে অন্তত ওকে 200 বার দুরূদ শরীফ পড়িও 100 বার 200 বার দুরূদ শরীফ রোজ হইতা 200 বার রোজের অর্থ হইল সকাল বিকাল বাকি যদি হলো হাদিস শরীফ আছে জালাউল আফাম কিতাব যদি সকালে 100 বার দুরূদ শরীফ পড়ি আল্লাহ দিন করে হাজার পুরা করিয়ে দিবা 30টা দুনিয়া 70টা আখিরাত বিকাল 100 বার পড়লে আল্লাহ রাত করে 100টা হাজার পুরা করিয়ে দিবা 30টা আখিরাত আর দুনিয়ার আর 70টা আখিরাত তো দুরূদ শরীফের আমল সকাল বিকাল বিভিন্ন দিবালোকে দুরূদ শরীফ পড়ি দুরূদ শরীফের সেবা সম্পর্কে কোনো এতরাজ যদি কেউ করেন মেহরবানি করি আমরা তালা শুনিয়া আমাদের তাসাউফ কিতাব এখানে আমি কাফি সাফি আলোচনা করছি দুরূদ শরীফের সেবা বিভিন্ন সেবা হইতে পারে দুরূদ শরীফ নমাজ লাগে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ ইব্রাহিমী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ দুরূদ ইব্রাহিমী কারণ যেহেতু রাসূলের পাকের দায়িত্ব এখন দিন শেষ হয়ে যায় সময় কম দিন শেষ হয়ে যাচ্ছে এই যে দিন শেষ হওয়ার এটা আমরা মনের একটা সম্পর্ক আছে যে আমরা মনের সম্পর্ক যে দিন শেষ হয়ে যায় আমরা জিন্দগির একটা সম্পর্ক আছে সকালে যে সূর্য উঠছে এই সূর্যের বিভিন্ন নমুনা আজকের দিনগুলোর মাঝে আছে যে সকালে যখন উঠছে বড় দুর্বল আলো আছে আস্তে 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 একটু প্রহর হইতে দুপুরের টাইমে আল্লাহ এটা পরিপূর্ণভাবে প্রখর হয়েছে আস্তে আস্তে আবার কমছে এখন দিয়ে আবার ঠান্ডা হয়ে গেছে আমরা জীবনটাও ঠিক এইভাবে শুরু হয়েছে আমরা জীবন আরম্ভ হয়েছে খুব দুর্বল অবস্থায় আমরা জীবন শুরু হয়েছে আস্তে আস্তে জোয়ানি আইছে আপনার বাল্য বয়স আইছে জোয়ানি আইছে একসময় আবার এই সূর্য অস্তমিত হয়ে দিব আমরা হায়াত যেটা এটা হইল যে আমরা বড় একটা গনিমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত সম্পর্কেও আমরা গনিমত হইয়া কয়েকটা কথা কইছেন যেমন একটা কইছেন যে তুমি পাঁচটা জিনিস গনিমত মনে করো এর মধ্যে একটা কইছেন যে মৌতের আগে হায়াতের গনিমত মনে করো আবার কইছেন বুড়ো হইবার আগে জোয়ানি এটাও হায়াত জানি এটা হায়াতের লগে সম্পর্ক এই হায়াতর অবস্থার লগে সম্পর্ক হইল যে আমরা যদি ধনী থাকি গরিব হইবার আগে এটার গরিমত নয় আমরা আল্লাহ দন দ্বারা দিছই দনের দুইটা দিক একটা হইল দনে হয়তো আমরা আল্লাহর দুশ্মন বানাইব আর একটা হইল দনে আল্লাহর দুশ্মন বানাইব বলে কিতা বলে সখী হবিবুল্লাহ আর যদি আমার মাঝে যদি দনের হক আদায় না করি দনে আমারে আল্লাহর দুশ্মন বানাইব রাসূল পাক ফরমায়েন ওয়াল বখিলু আদুউল্লাহ বখিল আল্লাহর দুশ্মন এই সখাওয়াতি আর বখিলি যেটা এটার মাঝে দিলর সম্পর্ক যতটা জিনিসের সম্পর্ক মানুষের দিলর লগে এই দিলর সম্পর্ক যে জিনিসের লগে এটা দিল পরিবর্তন করে সখাওয়াতি মানুষের দিল পরিবর্তন করে আপনারা কোথা মদিনা শরীফের আনসার ওগুলো আল্লাহ তারিফ হাসিল করতে বেশি গুরুত্ব দেওয়া পর্যন্ত এরা সুখী ইমানদার তো ইমানদারও আল্লাযীনা তাবাওয়াউ দার ওয়াল ঈমান من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة এরা
আল্লাযীনা তাওয়াদ্দার ওয়াল ঈমান মিন ক্বাবল ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, যারা মুহাজিরেরা মায়া করে। কোন মানুষের তার দিলের মাঝে যদি সখাওয়াতি না থাকে সে মায়া করতে হবে। মায়া করতে হইলে মানুষের মায়া করে। এই মায়ারও একটা পরীক্ষা আছে, যার কারণে আল্লাহ বিভিন্ন সময় মানুষের বিপদ ডাললে মানুষে বুঝতে পারে যে প্রকৃত মায়া সে করে। যেমন আমি বিপদে পড়ছি, আপনার মায়া থাকে যদি যে আপনি অন্তত কিছু দেখবেন, আমার লাগে দোয়া করবেন। জি, আমার লাগে দোয়া করবেন। আমরা যে মা বাপ, এনার মায়ার কোনো মা আমরা দেশে নাই, কিন্তু একসময় বিপদে পড়লে আমার মায়ার একটা মা আমরা পাই। আপনারা একটা সুস্থ শরীর, একটা বুদ্ধিমান আওলাদ, তার লোকে মা বাবার মায়া বেশি নিনা। ও বাবার আরেকটা সন্তান বেমারি, মানে দুরারোগ্য রোগ আছে, বেহমা, আপনার মা বাবার মায়া তার লোকে বেশি। এখানে বলে এন সময় হইলে হইব, হেন দরকার বেশি মায়ার। যে মায়া, যে মা বাবার এই মহব্বতের কারণে মা বাবার এই মহব্বত বেশি কম। ঠিক আল্লাহরও বন্দার প্রতি মায়া, যে সময় বন্দা যত দুর্বল তার লোকে মায়া তো বেশি। দুর্বল লোকে রসুল পাক ফরমান যে আল্লাহর মায়া বেশি। আল্লাহ করেন যে কোন মজলুম মানুষের যদি আমরা কিতা করি যে মজলুমের বদুয়া থেকে বাঁচিয়া থাকতাম, তার মজলুমের দোয়া লইতাম। এই মানুষ মজলুম হইয়া আসলে তার দাম আল্লাহর কাছে মরে যায়, বেমার হয়ে গেলে দাম মরে যায়। রসুল পাক ফরমায় ইন্না দুআ মালায়েকা, বেমারির দোয়া আর ফিরিস্তার দোয়া। এখন যারা মা বাবা একটু বয়স্ক, যদিও আপনার কাছে কই না, ইলা খুব কম মানুষ আছেন যারা বয়স হয়ে গেছে আর বেমার নাই। কারণ তার বহু জিনিস আড়াই গেছিল, ঘুমও ঠিক মতো হইতো না, এখনও ঠিক মতো হইতো না, আরামও যেন থাকতো না। এই সময় আল্লাহ দেখছেন যে আওলাদের মাহতাজ, আল্লাহ সব জোয়ান মা বাপ যারা, এরাও খেদমত পাইবার 100% নাই। কিন্তু আল্লাহ বুড়া এমলাই দিচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما আপনার বাবা দুনিয়া নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছিল, আওলাদে যদি মহব্বত রসুল বাবা একবার চায় তারা বলতে পারবো যে একটা মকবুল জোয়ানো হল হলুতারা হইয়া আবুটা হলুছে বললে। কিন্তু যারা জোয়ান হয়ে গেছো, ওরা বাদে হইয়া আছে আর একটু বয়স বসে কিছু মা বাপ দিও না। রসুলের বাকি বড় সতর্ক করছেন যে জোয়ান আইব বউর বাধ্য হইব, মার নাফরমানি করবো, বাবার নাফরমানি করবো, বন্ধুর লগে আমার দুস্থি টিকা। খুব খেয়াল মা বাপ পরীক্ষা, কঠিন পরীক্ষা। এর কারণে বহু মা বাপ হয়ে বাচ্চাদের দেশে দুঃখ হয়, কিন্তু হই না। মা তো শেষের দুটিয়ে দোয়া করে, আল্লাহ আমার বাচ্চাদের যাতে আমার বুদ্ধটা না লাগে। কেউ চিন্তা মার আছে যে যদি আমার বুদ্ধ লাগে আমার বাচ্চাটার ক্ষতি যায়। এই মা বাপ খেদমত করুন যে ইনশাল্লাহ গ্যারান্টি দেওয়া পাওয়া যায়। রসুলের পক্ষে আমরা ইনশাল্লাহ পাচ্ছি না, গ্যারান্টি কইলাম যে এর বদলা আল্লাহ না দিয়ে দুনিয়া থেকে আপনার বাবা দুনিয়াটা যারা বাবা হল আইতে কিতা করতে হয়। এখন রসুলের পক্ষে হয়েছে যে তোমার বাবা যদি দুনিয়া থেকে যাই গিয়ে তুমি বেবুজ অবস্থায় লাফরমানি করিয়া থাকো, তুমি সবসময় দোয়া করো রব্বির
দোয়া করিলে আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ। এই সিদ্ধি দিয়ে রাখি তা ভাবিব রাখি কিতাব আমরা মোনাজাবে চাই না যে সিদ্ধিগুলো লাভ আছে সিদ্ধি খাই না তাদের দেখে লাভ সামনে দুনিয়াতে আমি হইল আমরা পড়ছি ফুড়িয়া যে ইলিম হয় এগুলো জায়গা লইতে গিয়া বহুত জিনিস দেখা লাগে অভিজ্ঞতা বুঝলি যে এর লাগি যে মানুষের যে একটা জ্ঞানের বহুত গভীরতা আছে জ্ঞানের গভীরতা আছে জানার জানায় বহুত বেশম আছে গোসবাক মধ্যে জিলানি রহমতুল্লাহ আলাই তান সাহেবজাদারে হইলা যে বাবা তুমি গিয়ে ওয়াজ করো তখন ছেলে ওয়াজ করলা তখন বেটাও বহুত বড় বুজুর্গ কিন্তু বড়পীর সবে আইয়া যে চেয়ার বড়পীর সবে আইয়া যে মেম্বর বইয়া দুইটা কথা হইলা যে আমি কিছু দুধ তো ইসলাম খাইতাম করি আর বিলাই খাই দিচ্ছি বাকি বাজু আর কইসই না যে আমার তকদিরও নাই বিলাই খাই কইতেও মানুষ খান দিয়ে বসে দিচ্ছি ছেলের ওয়াজর বাদে কইলা যে আব্বা আমি অত ওয়াজ করলাম অত দলিল দিলাম আর এমন কোন তাসি রইল না আমি বিলাই ইচ্ছা হইতে পারবি কইলা বাবা তোমার ইলিম বাবদ তোমার কল পর্যন্ত গিয়ে হচ্ছে না মানুষের জ্ঞান মানুষের দিল পর্যন্ত বসলে যে আলাদা তাসির দিল বসে গেলে মানুষের আলাদা তাসির হয় এর লাগে বুজুর্গ হলোর সহবতে এই সহবতে মানুষের জ্ঞানটা গিয়ে তার কলবর মধ্যে যার কারণে সে হল আরব আল আজম হাজি ইমদাদুল্লাহ মাহাদি মক্কি রহমতুল্লাহ আলাই সম্পর্কে কাসিম লালতবি সামনে জিজ্ঞাসা হয়েছিলেন আলিম আসলানি তাই কইলা আলিম নেই বলকে আলিম গর থে আলিম বানানে আলা আছে কথা বলছি দেবন্দি আলিম হলে তো বাইরে খাইছিল জায়গা বিলাস শরীফ ফুড়িও যেহেতু এতেকাল ছুটি গেছে কিন্তু এটা লইয়া যে যদি যারা কটাক্ষ করছেন শুভে করছেন না যারা কটাক্ষ করছেন কিন্তু বড় জলিল হয়েছে সেটা একটা জিনিস চিন্তা করতে আছেন যে হুজুর যে আমরা জানো ঘর তুলে আমরা কল্যাণ হয়েছি তাহলে একটা সুন্দর জিনিস বিলাস শরীফ যে বিলাস শরীফ নিয়ে যে কটাক্ষ বেয়াদবি তো এখন কোনো সীমা নাই লাভ জমি আমরা সুযোগ পাইছেন হইয়া এখন বুজুর্গানে গেলে আমরা গালি খাইলে পরে কেউ রয়েছে যে বাজিদ মুস্তামি রহমতুল্লাহ আলহিরে যে কি বাসায় গালাগালি করে এটা কোনো মানুষের মির্জাফরলা মুজফরকে একটা আসে যায়নি জি গালাগালি করে এত গালাগালি করে আরো কতটা আদের এখন কিতাব জবাব দিবা আল্লাহ জানে কইছে আবার কিতাব পড়িয়া সাইদি সাহেব কত বছর ডবল ঠিক করছো কইছে আমাদের সিটি দিচ্ছেন সিটি আছে সামনে রিলিশন আমি আবার মই দিব দেখো কাছে আমরা লড়ো বড়ো হয়ে গেলে কি কিতাব বই ভরিয়া কিতাব ডবাল ঠিক করতাম কিতাব ডবাল ঠিক করতো আর কিতাব করতো যে হদিস কোটা জোবানি করে নিলে ওই গেল নিলিও জি মশলা দেওয়ার ক্ষমতা তা যাই হোক এরার বিতলায় লাগে যারে যে যার ইনজেকশন দেওয়া লাগে গরুরে যদি মানুষের ইনজেকশন দিতে খাওয়াই বলি পশুর ডাক্তার আপনারাইনি এটার ইনজেকশন আলাদা বলে তারা যদি জিজ্ঞাসা বলে তুমি বৌদ্ধর আগ পর্যন্ত সময় দিলাম যে একটা হাদিস সহি জহিদ বৌদ্ধ আল্লাহ নবী কইছিল ওটা প্রকল্প করে দিলাম দিতে পারো যদি দেখাই থাকলে তোমার লোকে তোমার গাইড করবো না জীবনে ভাবছো না এটা এক দুই প্রশ্ন না আমি দাস্তানকে দাস্তান প্রশ্ন দিয়ে একটা বই বানাই আমি দিয়েছি কোথাও বুঝে নেই যাই হোক আমরা এই সময় বড় মূল্যবান সময় আমরা রুটিনের ভিতরে হাওয়াই দিতাম তো নমাজ হইল আমরা রুটিনের মধ্যে সবচেয়ে জরুরি নমাজ যে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নির্ধারিত সময় নমাজ ফরজ হয়েছে আমরা পীর মুর্শিদ সাহেব কেবলায় বিশেষ ওসিয়তের মাঝে ১৫ নম্বর ওসিয়ত আছে যে ৫ ওয়াক্ত নমাজ জমিদার সুন্দর হরি হরি একটা আল্লাহ তৌফিক তা শুরু হোক আমিন ছাত্র এগুলোকে বলে কিছু বাদ নাই আচ্ছা এটা তো এখন দ্রুত বলছেন খালি
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা। ও যে একটা জিনিস যে আকীদাত মিল না হইলে এখানে হওয়া যায় না। এটা তো একটা প্রমাণ ভাইলা যে আজকে তবলিগ জামাতের মসজিদে এত বড় লোক এগুলো দাবি করলা যে এরা আকীদা ঠিক না। আর এরা তো ফাকলি, এরা তো নমাজ, এরা তো হতেও আছে না না, কিন্তু দাবি করলা যে আকীদা ঠিক। এর লাগি আমরা যে আকীদা আমরা যারা মাদ্রাসার উস্তাদ সাথে যাওয়া আছে এরা যে বিশেষ করে সালাফি হলে যে তারা এমন একটা আকীদার তারা গেছে যেটা হইল আল্লাহর সিফাতের ব্যাপার। এই আকীদার কারণে তারা দুনিয়ার যত মুফাসসিরিন মুহাক্কিকিন সারা, আমি নতুনভাবে একটা বই লিখলাম, এরা সারারে তারা আহলে সুন্নাত থেকে আউট করছে। আপনারা হুন্নে তো কইবা হাসানি ঘটনা ইমাম বুখারী সাহেব আউট করে দিয়েছে। কিলা দিছে? বুখারী রহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাফসীর এক আয়াত হইল কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, ওয়াজহার ব্যাখ্যা লেখছেন মুলকা। আর তারা দৃষ্টিভঙ্গিতে হইল ইলা যদি ব্যাখ্যা দেন যে এই আহলে সুন্নাত থেকে খারিজ, বুখারী সাহেব খারিজ করেছে। আর তা হলো সময় কম, আল্লাহ লম্বা টাইমলি আলোচনা করতে হইব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া তাবিঈন। আয় আল্লাহ, দিনপুর শেষ সময়ের বাবা আমরা বহুত আমরা লোকের বাচ্চাই নকল আসে। আমি তো একজনে বড় আমার শক্তি ভাই, যে সময় মাসুম বাচ্চাই করে আপনার লোকের আর উমর দিয়ে আমার কথা মনে হয় যে ফারুক আজম দিয়ে একদিন হয়েছিল রে বাচ্চেন তোমরা আমিন কইও দোয়া কবুল দিব। আল্লাহ আমরা বহু সমস্যা আল্লাহ আপনার কিছু বয়স হয়েছে আমরা চিন্তা করি এবার লইয়া কবুল হইতে যুক্তি দেওয়ার সুন্দর আল্লাহ বহুত সমস্যায় জর্জরিত বেমার আজার বহুত মানুষ পড়াবে আইলাদ বিমারি হল আপনার মাঝে আসেন, বিমারি হল আল্লাহ অনুটোক দিয়ে আমরা বংশ যাত্রী ওরা বহুতে বড় আশা বলো রাখি আবার চিন্তনে বিদেশ পাঠাইছে গিয়ে একটা অসুবিধার মাঝে আসল। আল্লাহ ওনারা তো অধিকার দিয়েছ দোয়া করবেন না, তোমার অভিবে হরবাইছিল আমরা দোয়া না হলে তুমি আল্লাহ আপনার বিষয়ে দাঁড়া আসো। আমরা মহতাজ হল আল্লাহ, আমরা ফকির হল ভিখারি হল তোমার কি বললি জেগে কোনো ভিখারি রাতকালে বিরতি হল তোমার বিমর অবস্থা দিয়া ভিক্ষা চাই এই মহফিল থেকে ওরা কোনো সাই ভিখারির সোয়াল রাতকালে বিরতি ওরা আল্লাহ এই যাত্রা ভর তামাম মুর্দিগার ঘরে মাফ করে দেও। আসলে আল্লাহ আপনার বাবা মাফ করে দেও। তোমার হাবিবর দরবার লাখ কোটি সালাত ও সালাম হাদিয়া পৌঁছাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।